এখানে প্রায় 100 বেশি আপনার রিট মামলা হয়েছে। রিট করার কারণে মূলত এই লম্বা সময় আছে। আমরা মোটামুটি আমাদের যে অংশ সিলেট অংশ এটা মোটামুটি আমরা ক্লিয়ার করে ফেলছি। আগামী 3 মাসের মধ্যে আমাদের কাজ শুরু হয়েছে। এমনকি বিদ্যুতের লাইনগুলো আমরা সরিয়ে দিয়েছি। প্রশিক্ষণের টাকা পরে নেবে, কিন্তু আমরা কাজটা শুরু করি। আমাদের অংশ মোটামুটি ক্লিয়ার করছে। আমরা আশা করছি যে আগামী 3 মাসের মধ্যে এটা দৃশ্যমান অবস্থা তৈরি হবে। এবং এটা মনে করি আমাদের খুব দ্রুত প্রচুর করা উচিত। সবাই মনে ফিল করি আর ব্যক্তিগতভাবে এটা কিন্তু সিরিয়াসলি করা উচিত। এটা এক। দ্বিতীয়ত হচ্ছে সিলেট ঢাকা ট্রেনের লাইনটা এই ডাবল লাইন নির্মাণ টেনশন বাড়ানো। এখানে আপনারা জানেন যে এই ট্রেনটা হচ্ছে লাইনটা ব্রিটিশ লাইন, এটা নিয়েও আমরা কথা বলি এবং আমরা কথা বলার পরে যেটা হয়েছে যেহেতু সড়কের লাইনটা খারাপ এই জন্য লোকজন এখন ট্রেনে বেশি চলাচল করে ফলে কিছু বগি বাড়ানো হয়েছে তো 15 দিন আগে, কিন্তু আমরা বলছি না এটা বগি ইমিডিয়েটলি বাড়ানো দরকার, প্রয়োজনে ট্রেন আরেকটা আর ট্রেন বাড়ানো দরকার, শুধু বাড়ানো দরকার। আমি সবাই মনে করি যে একটা বড় প্রকল্প দিয়ে এটা আসলে এই লাইনগুলি আপডেট করা দরকার যাতে করে এখানে কোন লাইন শিফট করা। আর একটা টিকিটের সমস্যা হ্যাঁ এখানে সিন্ডিকেট কালোবাজারি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা সেটা কিছু লোকজনকে এখানে জালদি করে দেওয়া করা হয়েছে এবং আমরা এটা আমি আরো দেখছিলাম এখানে আমাকে মনে হচ্ছে কিছু লোকজনের সাথে ইনভলভ এবং এমনকি আমার কাছে মনে হচ্ছে যে কিছু কিছু দপ্তরের লোকজন ইনভলভ। এটা আমি ইতিমধ্যেই বলেছি যে এখানে যদি কেউ কালোবাজারি করে বিশেষ করে সিলেট অঞ্চল এটা আমরা সত্য অর্থ এখানে যেহেতু অনলাইন টিকিট হয় কিছু টিকিট ঢাকা থেকে তো এইটা একটা ইস্যু। তবে আমরা চেষ্টা করবো যে কথা বলছি যে আমাদের সিলেট স্টেশন থেকে বা সিলেট জংশন থেকে কালোবাজারি হলে তাকে আমরা সিরিয়াস আইন আনতে নিয়ে আসবো এবং আমি মনে করি যে আপনার সমালোচনা থাকবেন এটা যাতে কোনোভাবে এই ধরনের কালোবাজি করতে না পারে। এটা আমি মনে করি যে এটা সিলেট একটা একদম নন স্টপ আমি আপনার সাথে একমত। এটা নিয়ে আমি সরকারের সঙ্গে মন্ত্রণালয়ের কথা বলবো। আমি ব্যক্তিগতভাবে জেলা প্রশাসন মনে করি এই জেলার জন্য একটা আসলে নন স্টপের একটা ট্রেন থাকা উচিত যাতে করে এখানে লোকজন 4 ঘন্টা 5 ঘন্টা সব ঢাকায় বসতে পারে। এটা তো এটা তো পুরোপুরি একমত। আচ্ছা আরেকটা হচ্ছে সিলেটের উন্নয়ন বিষয়ে তাদের ঘোষণা এটা আমরা তো গত মাসে যোগদান করেছি। এটা আপনারা জানেন যে আমাদের মাঝামাঝি এসে ডিসেম্বর জানুয়ারিতে আমাদের রিভাইজ হয়। এই রিভাইজ বান্ধবতে আমরা এই জন্য কথা বলে রাখছি যাতে করে সিলেটের জন্য অবশ্যই একটা সুবিধা, কারণ সিলেটে আসলে বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা আমাদের খুবই খারাপ, শুধু হাইওয়ে না। আমি আজকে গিয়েছিলাম সিলেট হরিপুর গ্যাস সারাদিন ছিলাম, সেখানে একটা এক্সপার্ট টিম আসছে মানে আপনার আমাদের বুয়েটের ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরের প্রফেসর আসছেন, একটা এক্সপার্ট টিম আসছে। সিলেট রাস্তা এত খারাপ আমি মনে করি যে এখানে আমার ব্যবস্থা নেওয়া উচিত। এইটা নিয়ে কিছু আমরা কাজ করছি, কিন্তু ইতিমধ্যে আমি সড়ক বিভাগ এবং আমাদের কথা বলছি যাতে করে দেশের মধ্যে ব্যবস্থা করা হয় এবং আমাদের রাস্তাগুলি মানে কাজ শুরু করা হয়। এখন কিছু বরাদ্দ আছে, কিন্তু যেহেতু বৃষ্টির দিন এই বৃষ্টি সময়ের কারণে আপনার এই যে এটা কাজ করা যাচ্ছে না এবং আপনার শহরের রাস্তা কিন্তু খারাপ। আমরা আশা করি এটা আপনার ইয়ে হবে, ফাইলিং হবে, আপনার সিমেন্ট করা হবে। এটা হয়তো এই অক্টোবর শেষে দিয়ে কাজটা শুরু হবে, তো বৃষ্টির কারণে কাজটা দেরি হচ্ছে। এটা একটা ইস্যু। তা আমরা জানি যে এখানে সিলেটের রাস্তা আজকে তাহলে থেকে আমরা শহরে করতে গিয়ে রাস্তায় খারাপ অবস্থা, মানে আমি তো কয়েকদিন একবার খারাপ। এইটা নিয়ে আমি সরকারের শক্তি দপ্তর কথা বলছি লিখে দিয়েছি। আমরা আশা করছি অচিরের একটা সমাধান হবে। আর এইটা একটু সময় যেহেতু লাগে প্রতিদিন এটা তো লাগবে। আর আরেকটা বিষয় আমি বলি, এখানে আরেকটা বিষয় আসছে যে সিলেটে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। এটা আমি একমত। আপনারা জানেন যে আজকে কিন্তু আমরা সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় করার জন্য এটা অনেক দিনের প্ল্যানিং ইস্যু ছিল। আজকে কিন্তু আমরা 80 একর জায়গা আজকে সকাল 12টায় কিন্তু আমরা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হাতে আমরা দখল দিয়ে দিচ্ছি। আমরা আশা করছি এটা কাজ শুরু হবে। একই সাথে মনে করি এখানে দাবিটা করা হয়েছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এই প্রকৌশল বিশ্ববিদ্যালয় করা উচিত ইমিডিয়েটলি। এবং আমি এই প্রেক্ষিতে আপনাদেরকে অনুরোধ রাখবো এই প্রকৌশল বিশ্ববিদ্যালয় যাতে সিলেটের ছেলেমেয়েরা বিষয়ে ভর্তি হতে পারে, এজন্য সিলেটের শিক্ষা আমাদের শিক্ষার মানটা বৃদ্ধি করার জন্য চেষ্টা করছি। এবং ধরেন আপনি সাধারণ বিশ্ববিদ্যালয় এটা করা হয়েছিল মূলত কি সিলেট অঞ্চলের লোকজনের বেশিরভাগ সম্প্রদায় ভর্তি হতে পারে, কিন্তু নানা কারণে সিলেটের লোকজন সেই এক্সপেক্টেড মানে কিন্তু এখন আসে না। তা আমরা চেষ্টা করছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান মানগুলি বাড়ানো, ছাত্রদের কোয়ালিটি বাড়ানো, যাতে করে আমাদের সকল ছেলে মেয়ে চান্স পায়। আমি মনে করি যে এই প্রকৌশল বিশ্ববিদ্যালয় করা উচিত এবং যাতে করে সিলেটের শিক্ষার মান বিশেষ করে প্রকৌশল শিক্ষার মান আরো উন্নত হয়, সেই জন্য আমরা চেষ্টা করবো। আমি মনে করি এটা একটা যৌক্তিক দাবি। আরেকটা হচ্ছে সিলেটের আন্তর্জাতিক ডোমেস্টিক বিমানের টিকিটের দাম কম। এটা আপনারা জানেন যে বাংলাদেশে গত প্রায় 9-10 মাস যাবত কিন্তু কয়েকবার এই টিকিট সিন্ডিকেট আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ সমস্যা করছে। আমরা এটা এমনকি ধরেন আপনি সৌদি আরবের 30-35 টিকিট চলে গেছে 80,000 টাকা। এটা আমি যখন আগে মন্ত্রণালয় ছিলাম আমরা তখন বিমান মন্ত্রণালয়ের সাথে বসে কিন্তু ওদেরকে নিয়ে করে আমরা আগে ফর্মুলা করে দিয়েছি। আগে যারা করা হতো সেটা হলো যে কোনো ধরনের পাসপোর্ট ছাড়া সরাসরি হচ্ছে টিকিট বুকিং হতো, একটা ব্লক সিন্ডিকেট করতো। সেটা বিমান মন্ত্রণালয় দায়িত্ব নিয়ে করে তারা বন্ধ করে দিয়েছে যে না
পাসপোর্ট ছাড়া কোনোভাবেই কোনো টিকিট বুক নেওয়া হবে না, এবং সেটা 3 দিনের মধ্যে করতে হবে। যে 3 দিনের মধ্যে যদি বুকিং না করে সেটা আপনি কথা করতে তাহলে ওই মাঝে হবে। তো এখানে যারা একটা সিন্ডিকেশন আছে মানে সবসময় একটা চেষ্টা করে এখানে কাজ করছে। আর একটা সমস্যা হলো এখানে আমাদের যারা বিমান অপারেটর বিভিন্ন এয়ারলাইন্স তারা করে যে সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে এটা তারপর আমাদের কাছে মনে হয় যে কোনো একটা কাজ যেখানে আছে তারা করে। কারণ আমি দেখি যে ঢাকা সিলেট যেহেতু এই রুটে ডিমান্ডটা বেশি, যেহেতু মানে সড়ক যোগাযোগটা খারাপ, লোকাল বিমান চলাচল করে বেশি, এই সুবাদ যে ডিমান্ড বেশি এটা তারা বিভিন্নভাবে বাংলা বাড়িয়ে এটা নিয়ে ভাবছি পারি যাবো। এইটা নিয়ে আমরা একটা মিটিং করবো, মনে করি এই দায়িত্বটা সিভিল এভিয়েশনের এবং এটা সুনিশ্চিত করা উচিত। এবং এখানে আরেকটা বিষয় আছে, আমাদের এয়ারপোর্ট আপনারা জানেন যে আমরা এখানে আসার পর আমরা এখানে কিন্তু এয়ারপোর্টের দুটো টেলিফোন ছিল বন্দোবস্ত ছিল। আমি আসার পরে এখানে 6টা টেলিফোন লাগানো হয়েছে এয়ারপোর্টের মধ্যে, কিন্তু 6টা টেলিফোন মানে অ্যারাইভাল ডিপার্টমেন্ট যাতে করে সে ফ্রি কল করতে পারে। এবং পুরো এয়ারপোর্ট কিন্তু হচ্ছে আপনার ওয়াইফাই করে আমরা নিয়ে আসছি। এবং একটা জিনিস আমরা মানে এনকারেজ করি সেটা হলো সিলেটের এয়ারপোর্ট কিন্তু ঢাকার সাধারণ চাইতে কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং মোটামুটি ঠিক থাকে। আমরা এখন চেষ্টা করছি এইটাকে যে একটা প্রজেক্ট আছে এটা রানে বাড়ানো এবং টার্নে বাড়ানো। এটাই গত পরশুদিনই আমার সাথে সিনিয়র চেয়ারম্যান স্যারের সাথে কথা হয়েছে ইমিডিয়েটলি জন্য এই আমাদের এই যোগ্যদের প্রক্রিয়ার জন্য আমরা আগাইতে পারি এবং কাজটা শুরু করতে পারি। তা আমরা আশা করছি এবং গতকালকে কিন্তু প্ল্যানিং পরিষদের সদস্য আজাদ আক্তার সাহেব এসে কিন্তু ইন্সপেক্টর করে গেছেন। আমরা আশা করছি তাদের দেখতে হবে কিন্তু যদি এই প্রক্রিয়া সময় সাথে একটু সময় লাগতেছে। বাট আমি মনে করি এটা আরেক প্রচুর করা দরকার। এমনকি আমরা বলেছিলাম যে আপনার এয়ারপোর্ট তো সিলেট শহরে যে রাস্তাটা আছে দুই পাশে গার্ডেনিং করে, তো এখন এই রাস্তাটা হলো যে এই রাস্তাটা 2 লাইন আছে, এটাকে 4 লাইন করতে চাই। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে 4 লাইন করতে কি লাগাতে হবে, তো কিরকম একটা গেলে রাস্তা করা যাবে না। আমরা কিন্তু কি অবাবাস করে মানে ইয়ের মুক্ত এক্সারসাইজ করে দায়িত্ব এই জন্য আমরা ভাবছি। বাট আমি মনে করি যে এই রাস্তাটা 4 লাইন হওয়া উচিত, কারণ এইটা আসলে এয়ারপোর্ট তো সিলেট শহরে এই রাস্তাটা 4 লাইন হওয়া উচিত। তো দেখা যাক কতটুকু কি হয়। বাট আমি এটা পুরোপুরি একটু সিলেট বিমানবন্দর আধুনিকীকরণ এবং এক্সপেনশন সব রাস্তা না এটার সাথে অনেকগুলো বিষয় জড়িত। মানে এটার সাথে হচ্ছে যে আয়াত আলাদা আছে, এটার সঙ্গে ব্যবসায়িক সংগঠন আছে, তাদের সাথে কিছু বিষয় বলে। এটা হয় কি যেখানে বিমান বেশি করে মোটামুটি বাসের দ্বারা হয় কি বাসের দ্বারা যখন বাস পারে তখন যারা আগে 500 টাকা বিক্রি করতে বাস পাবে এখন খালি খালি আছে 500 টাকা নিয়ে যায়। আর বিমান হচ্ছে উল্টা, বিমান 5 দিন আগে টিকিট কাটবেন দেখা 5,000 টাকা হয়, আর যদি ফ্লাইট এই টিকিট কাটবেন 10,000 টাকা। আগে সিস্টেম হলো এরকম টাইপের। তো এখানে কিছু বিষয় আছে তারপরে মধ্যে কি কোন কোন জায়গায় কাজ করার সুযোগ আছে আমরা সেটা অবশ্যই করবো। কারণ এটার সাথে আমাদের শুধু যেহেতু এখানে আন্তর্জাতিক বিমান রুট আছে, ইন্টারন্যাশনাল মানে আমাদের বিমান সংস্থা আয়াতে যারা মেনটেন করে, আমাদের কেউ দেশীয় যারা অপারেট করে ওদের সাথে আমরা বসে দেখি যে কী করা হয়। আমি মনে করি যে কমানো উচিত, কারণ ভাইয়ের কিন্তু আমরা পাই যে বিমান ভাড়াটা অনেক বেশি। এবং কত এই যে পূজার একদিন আগে 11,000 টাকা দিয়ে হচ্ছে করতে অনেক 7,000 টাকা ছিল রাইট। এইটা একটা চূড়ান্ত খাতি আছে, আমরা এটা অবশ্যই কাজ করবো। যদিও এটা আমাদের সিভিল এভিয়েশন আমি মনে করি বা দায়িত্ব আমরা এটা অ্যাক্টিভলি কাজ করবো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আসলে পর্যটন খাত। আপনারা জানেন আমি আগেই বলেছি যে আমাদের একটা প্রায়োরিটি এরিয়া হচ্ছে আমাদের পর্যটন খাত। গত কয়েকদিন আগে আমাদের বিশ্ব পর্যটন দিবস ছিল। এটা কিন্তু আমরা সিলেট জেলায় আমরা চেষ্টা করছি অনেক জাঁকজমকপূর্ণভাবে সবাইকে নিয়ে করতে, যাতে করে এই খাতটাকে গুরুত্ব দেওয়া হয় এবং এই খাত থেকে আমাদের একটা বড় ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। তো এটা চলমান আছে। আমি ইমিডিয়েটলি তো এদের যারা পর্যটনের সাথে জড়িত আমাদের ট্যুরিস্ট সমিতি যারা আছেন এমনকি হোটেল রসি যারা আছেন তাদেরকে নিয়ে এটা কাজ করছি। আমরা আশা করছি যে এবং আরেকটা বিষয় বলছিলাম যে আমাদের সিলেটের ট্যুরিজম যে স্পটগুলি আছে এটা নিয়ে সরকার একটা মেগা প্রকল্প নিচ্ছে, এটা যাতে করে ট্যুরিজম নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি হ্যাঁ অবশ্যই দেখতে হবে। তবে এক্ষেত্রে আমি মনে করি সকলের সহযোগিতা দরকার। মানে এইখানে আমাদের একটা বড় অসুবিধা হচ্ছে, মানে যখন এটা বড় মানে মানুষের কল্যাণে করতে চাই তখন কোনো কোনো গ্রুপ দাঁড়ায় যায় যে আমাদের এই সমস্যাটা এই সমস্যা। আমরা করতে চাই যে সিলেটবাসীর জন্য দেশের জন্য যেটা মঙ্গলজনক হবে এবং পর্যটনের জন্য যেটা মঙ্গলজনক হবে, স্থানীয় জনগণ যেটা মঙ্গলজনক হবে সেটা সংগ্রহ করতে। তো এই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করছি। আমরা আশা করছি একটু সময় লাগছে, কিন্তু এগুলো অবশ্যই একটা শোনা হবে। এবং আমি এই প্রত্যেকটা দাবির সাথে এখানে পূর্বই একটা আমি আজকে যে এখানে অনুসরণ করেছে এই অনুসরণের মাধ্যমে যেটা হয়েছে সেটা হলো যে আমরা তো সবসময় বলি এইটার মাধ্যমে কিন্তু মিডিয়ার মাধ্যমে সমস্ত দেশবাসী কিন্তু অ্যাটেনশন অর্জন করে। আমরা অভিভাবক শূন্য আপনাকে আমরা পেয়ে আমরা সিলেটবাসী ভাগ্যবান মনে করি। আপনি এখন যেভাবে দায়িত্ব পালন করতেছেন আপনি এই ওপেন মাঠ রাখবেন, যাতে এখানে কোনো দলীয় কোনো নেতা বা যারা আছেন তারা কোনো আপনার সাথে যোগাযোগ করে বিভিন্ন কাজে আমার বাড়ি হচ্ছে থানাইঘাট থানার আমার একজন মা আমার একজন বোন প্রসব করছেন রাস্তার মধ্যে। আমাদের রাস্তার অবস্থা এতটুকু খারাপ, যখন গাড়ি দিয়ে আসেন সিলেট হসপিটালে এসে পৌঁছতে পারে নাই। রাস্তার অবস্থা এতটুকু খারাপ যে খারাপ রাস্তার দিকে গাড়ি যখন আসছে এই আসার টাইমে
প্রেগনেন্ট মহিলা বাচ্চা প্রসব করছে। না, এটা এই জন্য আপনি আমার অনুরোধ থাকবো, আজকে মিডিয়ার সামনে অনুরোধ থাকবো, আপনি এলাকার তারাকে একবার পরিদর্শন করতে হবে। না, আমি যাবো, আমি তো এই মানে কয়েকটা উদাহরণ দিয়েছি, আপনারা দেখছেন মানে এখানে একটা বিভাগীয় জেলা সদর মানে পুরো সিলেটের রাস্তাঘাটের অবস্থা এত খারাপ, আসলে আমি জানি না গত 5 বছর আসলে কেন কোনো কাজ হলো না। মানে কোনো রাস্তাঘাটে কিন্তু আপনারা না, বিশেষ করে 2022 সালে বন্যার পরে রাস্তাঘাট বেশি খারাপ হয়ে গেছে। তো আজকে মনে হয় তাহলে এই রোড যখন আসি হরিপুর থেকে, তখন দেখুন মানে এটা আমিও গিয়েছি, যাওয়ার রাস্তাটা একটু ভালো, আসার রাস্তা আরো বেশি খারাপ। কারণ আমাদের লোকের আবার মানে নির্দিষ্ট ওজনে বেশি পাথর টান, ধরেন 20 টন 25 টন কোন পাথর এনে একটা কোনো রাস্তা নষ্ট হচ্ছে, এটা কিন্তু আমাদের দায়িত্ব আছে। তো আমি মনে করি যে রাস্তা আমাদের করা দরকার, সরকারের একই সাথে যারা ব্যবহার করছি আমরা তাদের উপর দায়িত্ববান হওয়া উচিত যে আমরা এই রাস্তা। আচ্ছা, মাননীয় জেলা প্রশাসক, এই যে ছাত্র জনতা আজকে যে দাবিগুলো নিয়ে এখানে অবস্থান করেছে, আপনি বলছেন এতে শুভঙ্করের ফাঁকি রয়েছে, শুভঙ্করের ফাঁকি যারা দিচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে কিনা? না, এটা অবশ্যই মনে করি নিয়ে আসা হবে, কিন্তু কিছু বিষয় হলো যে আপনার আমি মনে করি এটা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে, আমি কথা বলবো সেই জায়গা কারণে সবকিছু কিন্তু আমার জানা পড়ছে একটার মধ্যে পড়ে। যেমন ধরেন টিকিট কিন্তু আপনি পুরো সিলেট থেকে দাম কমাইতে পারেন, এটার সাথে আপনার গ্যাস এবং এটা সস্তা, এবং যেহেতু এখানে অনেকগুলো বিদেশি আছে তাদেরকে নিয়েও কিন্তু করতে হবে। এটা আপনার জানেন গত প্রায় 5 সপ্তাহ আগে থেকেই আমরা আরো বেশি 8 মাস আগে থেকে কাজ হচ্ছে এবং মোটামুটি কমছে, মাঝখানে আবার বেড়ে গেছে, আবার একটু কমছে। এখানে যেটা হলো কি, বাংলাদেশের আমাদের সমস্যা হচ্ছে লোকজন একটু সুযোগ পাইলেই আপনার আমার সিন্ডিকেট করার চেষ্টা করে, দাম বাড়ার চেষ্টা করে। আপনি এটা আমাদের ন্যাচারাল একটা সমস্যা যে আপনি ধরুন ঈদের সময় আসলে সারা দুনিয়ায় কি হয়, কিছু দাম কমে, মানে পুরো পরামর্শ দাম কমে। আমাদের এখানে রমজান আসলে এই গাছটি দাম বাড়ে, কি জানা একটু ডিমান্ড বাড়ছে, আমরা সময় করে এই কাজটা করি। এটা আমাদের একদম মারাত্মক ন্যাচারালি হয়ে গেছে। তো আমরা চেষ্টা করছি যাতে করে কোনোভাবে না ঘটে। আমাদের বিশেষ করে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু তৎপর থাকা দরকার, আমি অনেক তৎপর আছি, এই সত্যি আমি আপনাদের করতে চাই। আমার মনে করি যে এই প্রত্যেক দাবির সাথে আমরা পুরোপুরি একমত, এবং আমি আশা করছি যে এখানে কাজ করছি আমরা সবাই, হয়তো সময় লাগতেছে বাট এটা সমাধান হতেই হবে। কারণ বিশেষ করে ঢাকা সিলেট হাইওয়ে, আমাদের হাইওয়ে শহরের ভিতরে রাস্তাগুলো আমরা আশা করছি হয়তো 2-3 মাসের মধ্যে একটা সময় কিছু একটা হবে, কিন্তু এই সময় আমাদের কষ্ট করতে হচ্ছে। মানে আজকেও তো আমি রাস্তা বেরিয়েছি, আপনার জানেন আমি বেশ কিছু দিদিতে যাই, দেখতে যাই, হাসপাতাল মধ্যে আছি, উদ্যোগ আছি, প্রত্যেকটা রাস্তার অবস্থা খুবই খারাপ। এবং যোগাযোগ বলছেন এত খারাপ যে আসলে এখানে আমি বলবো যে আগে যারা দায়িত্ব ছিলেন এই জিনিসগুলো ঠিক মতো দেন না, তিনি এত খারাপ হতো না। আমি একটা কথা বলি, সিলেটে সবচেয়ে বেশি বৈষম্য হচ্ছে সিলেটের উন্নয়নের বাজেট নিয়ে। এইটাতে আমি নিজে কাজ করছি এবং আমি যখনই যাই কোনো উন্নয়নের কাজের জন্য সিলেট সিটি কর্পোরেশন নেই, বাজেট নেই। এটা আজকে থেকে না, আপনি আসার আগ থেকে শুরু হয়েছে। 1 নাম্বার আমার 3টা কথা। 2 নম্বর কথা হচ্ছে আমাদের প্রশাসন রাজনৈতিক প্রভাব এখনো আছে। কারণ আপনারা যখনই কিছু হয়, আপনারা সিলেটের রাজনীতিবিদ নিয়ে বসেন, যারা আমরা আন্দোলন করে সামাজিক সংগঠন নিয়ে আমরা আমাদের কথা জুলাই আন্দোলনে যারা আমরা অভিভাবক ছিলাম তাদের কখনো ডাকা হয় না। এটা হচ্ছে সব আরেকটা বৈষম্য। তৃতীয়ত অনেকক্ষণ ধরে কিন্তু অনশনে রয়েছেন, আগে অনশনটা ভাঙানো উচিত। আপনি সম্বন্ধে কিছু বলেন, তবে আমরা